নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি। নতুন রেসিপি না, এটা ঠাকুরের জন্য যে আমি ভোগ বানিয়েছিলাম আমি সেটাই দেখাবো। সেই ভিডিওটা আমি তুলে রেখেছিলাম ঠাকুর মানে নারুগোপালের জন্য। একদিনে অনেকগুলোই ভোগ রান্না করেছি, কিন্তু সব তো একসাথে দেখানো সম্ভব নয়, তা ভিডিওটা আমি করে রেখেছিলাম, তাই ভোগটা আজকে আমি আবার দিয়ে দিলাম। তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি গ্যাসের উনানে দুধটা বসিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে নিয়েছি খুব ভালো করে। এই দুধটা থেকে প্রথমে আমি ছানা তৈরি করে নেব। দুধটা কাটিয়ে আমি ছানা তৈরি করে নেব। তো তার জন্য একটু ভিনিগার নিয়েছি, ভিনিগারে একটু জল দিয়ে দিয়েছি, জল আর ভিনিগার মিশিয়ে অল্প অল্প করে দিতে থাকলাম। আর দুধের মধ্যে আর একটু একটু হাতা করে ঘোরাতে থাকলাম, অল্প অল্প করে একটু একটু দিলাম। 2 চামচ মতো ভিনিগার নিয়েছিলাম আর অল্প একটু জল দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন পুরোপুরি কেটে গেছে, ছানা হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব। ছানাটা আমি ছেঁকে নেব বড় একটা ছাঁকনিতে। ছানাটা ছেঁকে নিচ্ছি। ছানার জলটা কিন্তু ফেলবো না, ছানার জলটা কাজে লাগবে। ছানার জলটা আমি রেখে দেব। তারপর গ্যাসে উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপর গোটা গরম মশলা দিয়েছি আর একটু জয়িত্রী দিয়েছি। জয়িত্রী দিলে এর কিন্তু স্বাদটা অন্যরকম হবে, তাই জয়িত্রী দিলাম। তারপর দিলাম একটু আদা কুচি। ফোড়নটা ভালো করে গরম করে নেওয়ার পর আমি আদা কুচিটা দিলাম, খুব ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে। টমেটোটা ভাজতে থাকলাম। টমেটো একটু নুন দিয়ে দিলাম। নুন দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। একটু চিনিও দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে। কষে নেওয়ার পর আমি এই যে ছানার জলটা রেখেছিলাম অল্প করে আমি দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো জল এখানে ব্যবহার করব না, শুধুমাত্র ছানার জলটুকুই দিলাম। তারপর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম চৌকো চৌকো করে, এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে কেটেছি। ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নিলাম, ক্যাপসিকামটা একটু কষে নিলাম। তারপর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর ছানাটা এবার দিয়ে দিচ্ছি। ছানাটা খুব ভালোভাবে জল ঝরে গেছে, চাপ হয়ে বসে গেছে, দেখতেই পাচ্ছেন চাপ হয়ে একদম বসে গেছে ছানাটা। তারপর আস্তে করে খুন্তি করে করে এটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। ছানাটা বেশ ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। ঝুড়ো ঝুড়ো করে নিলে এটা খেতে কিন্তু খুব ভালো হবে। শেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন প্লিজ। বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করুন। ছানার এই রেসিপিটি মোটামুটি আমার হয়ে এসেছে, আর অল্প একটু বাকি আছে সামান্য। সব শেষে গাওয়া ঘি দিয়ে দিলাম 1 চামচ। অতি অবশ্যই গাওয়া ঘিটা কিন্তু দিতেই হবে এই স্বাদটা, তাহলে কিন্তু খুব দ্বিগুণ হয়ে যাবে। আমার ছানার পোলাওটা একদম রেডি হয়ে গেছে। পোলাও বলুন, না ছানার কারি বলুন, না ছানার ভোগ বলুন, এটা রেডি হয়ে গেছে। কাঁসার থালা একদম পুরোপুরি ঢেলে নিলাম। তারপর পরিবেশন করতে হবে, মানে আমি ঠাকুরকে ভোগ দেব সেই জন্য আমি থালায় একদম ঢেলে দিয়ে দিচ্ছি। আসি বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।